মালিকের পক্ষ থেকে কখনো মিষ্টি আসবে, কখনো তিতা আসবে, এটাই তো স্বাভাবিক। মালিককে চিনতে হবে। আজকে মালিককে না চিনার কারণে মুসলমান যত বিপদে পড়ছে, মূলত মালিককে চিনছে না। যে মালিক তার কাছে চায় না, চায় অন্য জায়গায়। তো যার কাছে আছে সেই তো দিতে পারে, যার কাছে নাই সে কি দিতে পারবে? এই জন্য মালিকের কাছে যাওয়া লাগবে। আসল মালিক কে? আল্লাহ। আল্লাহ আল্লাহ আসল মালিক হলো আল্লাহ। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। তোমাদেরকে আমি একজন পুরুষ থেকে আর একজন মহিলার থেকে আমি সৃষ্টি করেছি। আমরা মূলত সৃষ্টি হয়েছি দুজন থেকে। কে কে? আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম, এই দুইজন থেকে আমরা সৃষ্টি হয়েছি। এই দুইজন হলো আমাদের আদি পিতার মাতা। সকলের মূল বংশের যায় দেখেন গোড়া এক, সবার মা বাপ এক, ঠিক না বেঠিক? وَجَعَلْنَاكُمْ شُعُوبًا وَقَبَائِلَ لِتَعَارَفُوا। আল্লাহ বলেন, আমি চিনবার জন্য তোমাদের মাঝে বিভিন্ন গোত্রে গোত্রে আমি শ্রেণী বিন্যাস করেছি। এটা আকন্দ গোত্র, এটা কুরাইশ গোত্র, এটা সৈয়দ গোত্র, এটা মরল গোত্র, এটা ফকির গোত্র, আছে না নাই? আকাশ টিভি অনলাইন, দি সেন্টার অফ হেলদি কালচার, সুস্থ সংস্কৃতির প্রাণ কেন্দ্র। আকাশ টিভি অনলাইন, দি সেন্টার অফ হেলদি কালচার, সুস্থ সংস্কৃতির প্রাণ কেন্দ্র। সকলে মহব্বতের সাথে দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। পড়েন, সকলে মহব্বতে পড়েন। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। জামিয়া কুরআনিয়া 27 এর উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিলের মোহতারাম সভাপতি, প্রধান বক্তা, প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট আমার মুরব্বিয়ান আযম, যুবক ভাইরা, পর্দার অন্তরালে অপেক্ষমান দিনদার পরহেজগার মুত্তাকিন মা ও বোনেরা, মঞ্চের আশেপাশে ছোট্ট ছোট্ট বেগুনা মাসুম প্রাণাদিক প্রিয় ছোট্ট মাসুম বাচ্চারা, রাত্র মোটামুটি বেশ 10টার উপরে হয়ে গেছে, তাই না? আপনাদের তো ধৈর্যচ্যুত হয়ে গেছে, ধৈর্য হারা হয়ে যেতেছে। কারণ বক্তা পরিবর্তন হয়, শ্রোতার কোনো পরিবর্তন হওয়ার সুযোগ নাই। তো যাই হোক, ওয়াজ মাহফিল তো প্রতিদিন হয় না, হয়। এখানে গতকালকেও হয়েছে ওয়াজ, তো আগামীকালকেও হবে না। গতকালকে হয় নাই, আগামীকালকেও হবে না। এই আয়োজনটা করতে কর্তৃপক্ষের অনেক কষ্ট, অনেক শ্রম, অনেক কিছু করতে হয়েছে, ঠিক না বেঠিক? আজকে আমরা যারা আশেপাশে আছি, আমরা যারা এর মূল্য দিতে পারছি না, একটা সময় আমার আসবে, একটা সময় আপনার আসবে যে আপনি শুধু আফসোস করবেন, হায় আমার নেক অর্জন করার কত সুযোগ ছিল কিন্তু আমি করি নাই। হায় আমার কত সময় আফসোস, কত সময় চলে গেছিল, আমি দিনই কোনো কাজে শরিক হই নাই। জান্নাতের মধ্যে মানুষ যখন প্রবেশ করবে, জান্নাতীরা আহলুল জান্নাতি লা ইয়াতাহাসসারু আহলুল জান্নাহ, জান্নাতীরা কোনো বিষয় নিয়ে আফসোস করবে না। জান্নাতের মধ্যে অনেক কিছুই তো থাকবে, হৃদয়াগ্রহী মনোমুগ্ধকর সুন্দর এই আপনার পরিবেশ, যেই পরিবেশের কথা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আ'আদতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযনুন সামিআত
ওয়ালা খাতারা আলা কালবি বাশার। আমি আমার জান্নাতের মধ্যে আমার মুমিন বান্দাদের জন্য, আমার আশিকিন বান্দাদের জন্য এমন সুন্দর সুন্দর জিনিস তৈরি করে রেখেছি যা দুনিয়ার মানুষ কোনোদিন চোখে দেখে নাই। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ কোনোদিন চোখে দেখে নাই, দুনিয়ার মানুষ কোনোদিন কল্পনা করে নাই, দুনিয়ার মানুষ কোনোদিন জান্নাতি জিনিসের কোনো আওয়াজ শুনে নাই। এমন সুন্দর জান্নাত আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দার জন্য প্রস্তুত করে রেখেছেন। বান্দায় তখন ওই সময়ের মধ্যে বান্দা আফসোস করবে একটা বিষয় নিয়ে, আর কোনো জিনিস নিয়ে আফসোস করবে না। দুনিয়াতে আমরা এটা নাই ওটা নাই কত কিছু নাই নাই নাই, এটার জন্য আফসোস করে ওটা পাইলাম না, খেলাম না, দেখলাম না। জান্নাতের মধ্যে সব আছে, খাওয়ার সব আছে, পড়ার সব আছে, দেখার সব আছে, কিন্তু ভাই এরপরেও বান্দা একটা বিষয় নিয়ে আফসোস করবে। বলবো নাকি? কি নিয়ে আফসোস করবে? জান্নাতের মধ্যে হঠাৎ করে অন্য জান্নাতির এরিয়ার থেকে একটু বাতাস ঢুকে গেছে। আপনিও সেন্ট ব্যবহার করেছেন, আতর ব্যবহার করেছেন, আপনার বন্ধু আতর ব্যবহার করেছে, সেন্ট ব্যবহার করেছে, আপনার পাশে দিয়ে সে যাচ্ছে আর তার শরীর থেকে একটু গ্রান, একটু বাতাস এসে আপনার নাকে বাড়ি দিছে, আপনার চেয়ে উন্নত মানের গ্রান। তো আপনার ভিতরে একটা কৌতূহল তো জাগতেই পারে যে ভাই তুমি কোন আতর বা কোন সেন্ট, তুমি এটা কি নাম, কি ব্যবহার করেছো, কি আসতে পারে কি পারে না? জান্নাতের মধ্যে অন্য জান্নাতির জান্নাত থেকে একটু বাতাস ঢুকে গেছে, এবার ওই জান্নাতির হাওয়া এই জান্নাতি শুঙ্গে ফেলছে, শুনছে, এবার বাতাস নাকে বাড়ি দিছে। আশেপাশে ফেরেশতা আছে, ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে, ভাই ফেরেশতারা, আমার জান্নাতের মধ্যে কি আমার আল্লাহ আসলো নাকি? এত সুন্দর গ্রান কোত্থেকে আসলো? এত সুন্দর গ্রান কোত্থেকে আসলো? আমার জান্নাতের মধ্যে কি আল্লাহ আসলো নাকি? এবার ওই জান্নাতি বলে, ওই ফেরেশতা বলে, জান্নাতি, ও আল্লাহর মেহমান, ও আল্লাহর বন্ধু, জান্নাতের মালিক, তুমি যে জান্নাতের মধ্যে আছো আর তোমার পাশে যে লোকটা জান্নাতে আছে তার পাশে যে জান্নাত, তোমার পাশে যে জান্নাত, এই জান্নাতওয়ালাও আমলের বিনিময়ে জান্নাতে আসছে, তুমিও আমলের বিনিময়ে জান্নাতে আসছো। জান্নাত তো এমনি আসো নাই, আমল করে আসছো। তুমিও আমল করতা, সে আমলের বিনিময়ে আল্লাহ জান্নাত দিয়ে তোমাকে পুরস্কৃত করেছেন। তোমার সাথের জান্নাতি সেও আমল করেছে, সেও জান্নাতে আসছে, আল্লাহ তাকে পুরস্কৃত করেছেন। কিন্তু যে আমল করেছিল তোমার আমলের চাইতে তার আমলের মধ্যে মাত্র একবার সুবহানাল্লাহ বেশি আছে। এই একবার সুবহানাল্লাহ বেশি থাকার কারণে তার জান্নাতের গুণগত মান তোমার জান্নাতের চাইতে অনেক বেশি। ওই জান্নাত থেকে সামান্য একটু বাতাস তোমার জান্নাতের মধ্যে এসে গেছে। বান্দা, এই সামান্য একটু বাতাস পাওয়ার কারণে তুমি বলতেছো আমার জান্নাতে আল্লাহ আসলো নাকি? না না, আল্লাহ তোমার জান্নাতে আসেন নাই। আল্লাহর দেওয়া জান্নাতের একটু বাতাস তোমার জান্নাতের ভিতরে আসছে। ওই সময় বান্দায় বলবে, আহ কত সময় গেল রে, কত সময় আমার জীবনে কাটাইলাম, আল্লাহর জিকির করার বিনিময়ে যে এত নাজ নেয়ামত বাড়বে আল্লাহ আমি জানতাম না। আমি যদি আমার জীবনের হায়াতটুকু আমি তোমার জিকিরের মধ্যে কাটায় দিতে পারতাম, আজকে আমার জান্নাত কত সুন্দর হতো। মাবুদ রে, ভুল করেছি, আমি আফসোস করছি। আমার জীবনের সেই সময়টুকু যদি আবার পাইতাম, আমি আমার জীবনের সবটুকু সময় তোমার জিকিরে কাটায় দিতাম। তখন বুঝে আসবে একবার সুবহানাল্লাহর দাম আছে না নাই। বন্ধুরা আমার, এই জন্য দুনিয়ার এই হায়াতটাকে আল্লাহ কতদিন দিয়েছেন আমার জানা নাই, হায়াত কারো জানা নাই। আছে জানা? আগা আপনি মৌত সে कोई बशर नहीं, सामान 100 बरस का है
पुल की खबर नहीं, सावन 100 बरस का है पुल की खबर नहीं। পৃথিবীর সব খবর আপনি সংগ্রহ করতে পারেন। আপনার ছেলে আমেরিকা থাকে, ব্রিটেন থাকে, ইংল্যান্ডে থাকে, আপনার মালয়েশিয়া, জাপান, জার্মান, কত দেশে কোন দেশে ঘুরে আর ফিরে সব জায়গার খবর আপনি পান, ঠিক না বেঠিক? ছেলে কোথায় যায়, কোথায় কি করে, কেমনে খায়, সব আপনি দেখতে পান। এমন সিস্টেম এখন চালু হয়েছে নাকি? হয়েছে কিনা? সারা পৃথিবীর সব খবর আপনি পান, হাত থেকে চাঁদের খবর পর্যন্ত মানুষ এখন সংগ্রহ করতে পারে। কিন্তু দুঃখের বিষয়, পৃথিবীর সব খবর আপনি সংগ্রহ করতে পারেন গো, কিন্তু আপনার ইম্পর্টেন্ট খবর, সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, আপনার জীবনের পরিণয় কখন শেষ হবে, জীবনের শেষ পরিণতির খবর আপনার জানা নাই। আছে? কখন আপনার মৃত্যু হবে, কখন আপনার জীবনের শেষ মিনিটটা শেষ হয়ে যাবে, শেষ মুহূর্ত, শেষ নিঃশ্বাস কখন ত্যাগ করতে হবে, এই খবরটা বাবা আপনার কাছেও নাই, আমার কাছেও নাই। থাকলে কেউ বলুন, আছে? তাহলে কখন জানি চলে যাওয়ার সময় হয়, ওই সময়ের অপেক্ষায় আমি আসি, কখন জানি চলে যাওয়া লাগবে। কিন্তু ভাইরা আমার, আমরা এত নির্বুধ, এত নির্বুধ। ওই সময় তো আমার মাত্র আছে 1 দিন, মাত্র আছে 2 দিন, মাত্র আছে 1 মাস, মাত্র আছে 1 বছর। আমার বেখবর, আমি বেখবর হইয়া দৌড়াইতেছি। অথচ আমার যে সময় শেষ খবর নাই, প্রোগ্রাম নিয়ে বসে রয়েছি 5 বছর আগে, ঠিক না বেঠিক? সামনে 5 বছর কি করব, 5 বছরের জন্য বিনিয়োগ করে বসছি, 5 বছরের জন্য অ্যাকাউন্ট একটা খুলছি, ব্যাংকের মধ্যে 5 বছর পর্যন্ত এই পরিমাণে টাকা জমাবো, 5 বছর পরে আমি এই পরিমাণে টাকা পাবো, এই টাকা দিয়ে আমি জায়গা কিনবো, বাড়ি করব, এই করব, সেই করব, দিল ভরা কত আশা। কিন্তু বান্দা, তুমি জানো না, তোমার যে 5 বছর হায়াত নাই, তোমার যে আছে মাত্র 3 মাস। কয় মাস আছে? তোমার যে আছে মাত্র 1 বছর। তোমার তো 5 বছরের প্রোগ্রাম সেটিং দিয়েছো, কিন্তু তোমার তো মাত্র হায়াত আছে 1 বছর। এই 1 বছর হায়াত লয়ে তুমি 5 বছরের প্রোগ্রাম, 10 বছরের প্রোগ্রাম তুমি সাজায় বসে আছো। বান্দা বেহুশের মতো দৌড়ায়। আমার আল্লাহ বলেন, বান্দারে, ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদান ওয়া নারাহু কারিবা। মানুষ মৃত্যুকে অনেক দূরে মনে করে, আর আমি আল্লাহ মানুষের মৌতকে খুব কাছে মনে করি, ঠিক না বেঠিক? আমরা তো মৃত্যুকে হারিয়ে ফেলছি। অমুক এই বছর মনে হয় মারা যাইব, কয়ারে হাসপাতালে দেখে আসলাম, যে অবস্থা, মনে হয় এইবার আর কি, মনে হয় আর ফিরবে না হাসপাতাল থেকে, মনে হয় যে লাশই আসবে। অসুস্থ মানুষ মারা যাবে, আপনার মন্তব্য ঠিক আছে, কিন্তু এর উল্টাটা যে হয় এটা আপনি জানেন তো? অসুস্থ মানুষ সুস্থ হয়, সুস্থ মানুষ কবরে যায়, ঠিক না বেঠিক? এই জন্য বন্ধুরা আমার, এই মাহফিল করার মূল উদ্দেশ্য হলো আল্লাহকে চিনা। কাকে চিনা? আমার মালিক কে, মালিক আমার কেমন, মালিকরা আমি দেখি নাই, দেখি নাই, আমি দেখছি কিন্তু আমার মনে নাই, ঠিক না বেঠিক? রুহু জগতে যখন আমরা ছিলাম, রুহু জগতে আল্লাহকে দেখেছি, কিন্তু মনে নাই, মনে থাকার কথাও না, কারণ পথ অনেক লম্বা। মায়ের পেটে আমরা ছিলাম, কিভাবে ছিলাম কারো মনে আছে? আছে? মায়ের পেটে ছিলেন কি ছিলেন না? মায়ের পেটে আপনি ছিলেন 1 দিন না, 2 দিন না, 10 মাস 10 দিন পর্যন্ত একটা জায়গায় আপনি থেকে আসছেন, কিন্তু ওই জায়গার কোনো খবর আপনার কাছে এখন আর নাই। আছে নাকি? মানুষ জীবিত থাকলে খাবার লাগে কি লাগে না? মায়ের পেটে আপনি কমপক্ষে 6 মাস জীবিত ছিলেন। কয় মাস? রূহ দেওয়ার পরে কমপক্ষে আপনি 6 মাস ছিলেন। বলুন তো দেখি, 6 মাস একটা জীবন্ত বাচ্চা মায়ের পেটে, আর একটা জীবন্ত মানুষের পেটে। মায়ের পেটে যে মানুষটা আপনি ছিলেন, আপনি কি না খায়া ছিলেন কিনা? আপনি কি রোজা রাখছিলেন কিনা? আমার আল্লাহ আপনার প্রয়োজনীয় রিজেক
যেইভাবে আপনাকে রিজিক দেওয়া দরকার মায়ের পেটে সেইভাবে আপনার রিজিক সরবরাহ করেছেন। পৃথিবীর কেউ যেখানে কোনো খাবার সরবরাহ করার ক্ষমতা রাখে না, সেই জায়গায় যেই মালিক খাবার সরবরাহ করতে পারে সেই মালিকের নাম হলো রব্বুল আলামিন। তার নাম কি? মহাজগতের, সারা জগতের পালনেওয়ালা রব, তিনি হলেন মালিক। সেই মালিক আপনি আমি চিনি না, মালিককে দেখছি এখন আর বুঝি না, এখন আর মনে নাই, মালিকের কথা মনে নাই। এই জন্য আমার আল্লাহ দুনিয়াতে পাঠানোর পরে আমার আল্লাহ নবী পাঠাইছেন, নবী পাঠাইয়া বুঝাইছেন, বান্দারে তুমি যে রবের কাছ থেকে আসছো সেই রবের কাছে আবারও যাওয়া লাগবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলি কি বলি না? এটা কখন বলি? মানুষ মরলে নাকি? মানুষ মরলে এই দোয়া আমরা পড়ি। আসলে শুধু মানুষ মরলে এই দোয়া না, যে কোনো বিপদ আপদের খবর শুনলে এই দোয়া পড়তে হয়। ইন্না লিল্লাহি, বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি আজকে আপনাদেরকে কয়েকটা দোয়া এবং কয়েকটা আমল শিখাবো, ইনশাল্লাহ শিখবেন সবাই। আমল করে জান্নাতে যাওয়া যাবে। আমল ছাড়া যারা জান্নাতে যাওয়ার আশা করে এটা সবটা ঠিক না। আমল ছাড়াও জান্নাতে যাবে, কিন্তু এটা কাজ কাম ছাড়াও মানুষ টাকা পায়, এটা সংখ্যা কম না বেশি? কাজ করে টাকা পায়, এটা হলো স্বাভাবিক। কাজ করলে কি পাওয়া যায়? ময়না পাওয়া যায়, বিনিময় পাওয়া যায়। আর কাজ ছাড়াও যে কিছু পায় এটা হলো বিরল। আল্লাহ দু একজনকে কাজ ছাড়া মাফ করে দিবেন, এটা আল্লাহ পাকের ইচ্ছা, কিন্তু কাজ করাটাই হলো নিয়ম। আল্লাহর কাজ করতে হবে, ইবাদত করতে হবে। এই জন্য বন্ধুরা আমার, এই মাহফিলগুলোর থেকে আল্লাহর পরিচয় দেওয়া হয়। কার পরিচয়? জোরে বলুন। আল্লাহ আমার রব, আমি দেই না এই পরিচয়, আমার আল্লাহ আপনাকে এই পরিচয় দিয়া তালকিন করাইছেন। আমরা প্রতিবার কয়েকত নামাজ পড়ি, জোরে বলুন। 5 ওয়াক্ত নামাজের মধ্যে কত ওয়াক্ত, কয় রাকাত ফরজ? 5 ওয়াক্ত নামাজে কত রাকাত ফরজ? 17 রাকাত। সবার মস্ত নাই, কজর 5 ওয়াক্ত তো পড়তারি না, 1 ওয়াক্ত বলে আর 1 ওয়াক্ত পড়তারি না। ফজর বললে জোহর নাই, জোহর বললে আসর নাই, ঠিক না বেঠিক? এই বগলা সগলা নামাজ, এনতে 1 ওয়াক্ত অন্তে 1 ওয়াক্ত। জামাতের খবর নাই, কাকা আল্লাহু আকবার। আসর জোহর মাগরিব এশা আমি আব্দুল্লাহ চাষা, আল্লাহু আকবার। নামাজ হইতেছে বারান্দাত, কি কন? দিল বসে না। না বসার কারণ হলো এটা আরেকটা ঘটনা। এই জন্য আমল শিখতে হবে, আমল দিব ইনশাল্লাহ। সবাই শিখবেন আমল, সবাই শিখবেন। বন্ধুরা আমার, আল্লাহ রব্বুল আলামিন মালিক, তার পরিচয় দিয়েছেন নামাজের মধ্যে। 5 ওয়াক্ত নামাজে 17 রাকাত ফরজ। প্রত্যেক রাকাতের মধ্যে সূরা ফাতিহা পড়া কি? কোথাও ফরজ, কোথাও সুন্নত, কোথাও ফরজ, কোথাও সুন্নত। ওয়াজিব সুন্নত, ওয়াজিব সুন্নত, এই তো। সূরা ফাতিহা পড়া ওয়াজিব, আর অন্য জায়গায় সূরা ফাতিহা পড়া সুন্নত। তো ওয়াজিব সূরা ফাতিহা যখন আপনি পড়লেন, এই সূরা ফাতিহার প্রথম আয়াতটা কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি সমস্ত প্রশংসা করছি ওই আল্লাহ যিনি রব্বুল আলামিন। রব অর্থ পালনেওয়ালা। রব অর্থ কি? এই পালনেওয়ালা পরিচয় শুরু হয়েছে রব। এই রবের কথা আপনার দ্বারা যখন কান ধরে যখন আপনি তাহরিমা বাঁধলেন, রবের কথা বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রবের কথা বললেন, রবের স্বীকৃতি দিলেন, রবকে জপতেছেন। এরপরে যখন আপনি নামাজের ভিতরে রুকুতে গেলেন, তখন রব সুবহানা রাব্বিয়াল আযীম। বলুন, কি বলছি আমরা? সুবহানা রাব্বিয়াল আযীম, রবের কথা বলতেছেন। এরপরে যখন রুকুত থেকে দাঁড়ালেন, তখন বললেন কি? রব্বানা লাকাল হামদ, রব্বানা লাকাল হামদ, রবের কথা। এরপরে যখন সেজদায় একটা মানুষের জীবনের সবচেয়ে বিনয়ীর বিনম্রতার মনোভাব প্রকাশ পায়, সেজদায় লুটিয়ে পড়ে সেই জমিনে কপাল ঠেকাইয়া, মানুষের সবচেয়ে দামি জায়গা কপাল, সেই কপালটা জমিনে লুটায় দেয় একমাত্র কাকে খুশি করার জন্য?
আল্লাহকে খুশি করার জন্য যখন জমিনে মাথা উঠায় দেয়, আর সেই সময় যখন বলে রব সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আমার আল্লাহর কুদরতি রহমতের দরিয়াতে জোশ উঠে, তখন জোশ উঠে যায়। হাদিস শরীফে আসছে, বান্দা কান ধরে যখন সর্বোচ্চ বিনয়ের সাথে আল্লাহর বরত্বের কথা স্বীকার করে, বান্দায় যখন প্রশংসা মালা পাঠ করার পরে যখন বান্দায় সেজদায় লুটিয়ে পড়ছে, এইবার সেজদায় লুটিয়ে পড়ার পরে আমার আল্লাহ আর তার রহমত ধরে রাখতে পারেন না, আল্লাহর কুদরতি পাগুলো বান্দার কপালের নিচে বিছিয়ে দেয়। বন্ধুরা আমার, সেই রবের পরিচয় আল্লাহ দিয়েছেন। এই রবের পরিচয় আমরা দেব আজকে। রবকে, রব অর্থ পালনেওয়ালা। কিভাবে পালে? আপনার মায়ের পেট থেকে শুরু হয়েছে লালন পালন। মায়ের পেটে আপনি ছিলেন, কমপক্ষে 6 মাস পর্যন্ত আপনি জীবিত ছিলেন। 6 মাসের ভিতরে আপনার প্রয়োজনীয় খাবার, কোন ধরনের পুষ্টি দরকার, সব পুষ্টির, সকল ধরনের পুষ্টি জাতীয় খাবার আপনার প্রয়োজন ছিল। এই সব প্রয়োজনীয় খাবারগুলো আল্লাহ রব্বুল আলামিন কুদরতি পাইপের মাধ্যমে আপনার শরীরে সরবরাহ করেছে। পৃথিবীর এমন কোন ডাক্তার নাই মায়ের পেটে বাচ্চার চিকিৎসা করতে পারে, এখনো পারে না, পারবেও না। মায়ের পেটে বাচ্চা অসুস্থ হয়ে গেছে, মায়ের পেটে ওই পজিশনে রাইখা চিকিৎসা করবে এমন ডাক্তার, এমন বিজ্ঞান এখনো আসে নাই। কিন্তু সেই জায়গার মধ্যে বাচ্চার 6 মাস পর্যন্ত বাচ্চাটা থাকলো। এই বাচ্চার খাবার দাবার, তার সব আরাম আয়েশের, সব পায়খানা প্রস্রাবের সব কিছুর ব্যবস্থা যে আল্লাহ করে, তিনি হলেন আমার রব। তিনি হলেন কি? আমার রব। তিনি আমার পালনেওয়ালা। সেই পালনেওয়ালার হক আছে না নাই, এটা বোঝা দরকার। যিনি আপনার পালনেওয়ালা, আমার পালনেওয়ালা, যিনি আমার মালিক, সেই মালিকের সন্তুষ্টির জন্য আপনি কাজ না করে যদি আপনি অন্য মালিককে খুশি করতে চান, আসল মালিক যদি আপনার নারাজ হয়ে যায়, আপনার মাল সরবরাহ বন্ধ হবে, আপনার আর কিছুই চলবে না। ঠিক না বে ঠিক? আপনি রিক্সা একটা ভাড়া নিছেন মালিকের কাছ থেকে, মালিক, রিক্সার মালিক যিনি, তার কাছ থেকে আপনি নিছেন ভাড়া। মালিক বলছে আপনি কাঁচা রাস্তায় যাবেন না, বলে কি বলেন না, শর্ত দিছে আপনি এই বোঝা ওই বোঝা উঠাবেন না। মালিক বলছে আমার রিক্সার এই নিয়ম নীতি মেনে আপনার চলতে হবে, যদি এর বাইরে আপনি রিক্সা চালান, রিক্সা আপনাকে দেওয়া হবে না, রিক্সা আপনার বাজেয়াপ্ত হবে, রিক্সা আপনার কাছ থেকে নিয়ে যাওয়া হবে। বন্ধুরা আমার, ছোট্ট একটা রিক্সা কয়েক টাকা দাম। এই রিক্সার যদি এত হেডম হয়, রিক্সাওয়ালার যদি এত হেডম হয় যে একটু উল্টা পাল্টা করলে রিক্সা আপনার কাছ থেকে নিয়ে যাবে, যেই মালিক আপনার বডিটা একটা রিক্সা, বডিটা একটা গাড়ি, বডিটা একটা ভাড়ায় গাড়ি চলছে, এই বডির মালিক কে? জোরে বলুন কে? আপনার এই বডিটা আপনার না, এই বডিটা কার? এই বডি আল্লাহর। হাতগুলো আল্লাহর, চোখগুলো আল্লাহর, নাক কান জবান সবকিছু আমার আল্লাহর। আল্লাহর হুকুম যদি হয় তাহলে হাত নাড়াচাড়া করে, আল্লাহর হুকুম যদি হয় চোখ দেখে, না হলে চোখেও দেখে না, হাতও নাড়াচাড়া করে না। আপনারা কি দেখেছেন এমন লোক যে আগে সুস্থ ছিল, হঠাৎ করে হাত একটা অবশ হয়ে গেছে? এরকম দেখছেন? এরকম আছে? ভালো লোকটা ছিল, 40 বছর পর্যন্ত, 50 বছর পর্যন্ত ভালো ছিল, হঠাৎ করে পাও অবশ হয়ে গেছে, এখন আর হাঁটতে পারে না। এরকম আছে নাকি? আচ্ছা আমি জিজ্ঞাসা করি আপনাকে, এই পাওটা কার? তারই তো, তার লগেই তো পাওটা আছে এখনো। যে পাও আগে ছিল এখনো ওই পাওটাই আছে, হাতটা আগেও যেরকম ছিল এখনো ওই রকমই আছে। তাহলে এখন হাতে কাজ করে না, এখন পায়ে কাজ করে না, কেন করে না? যদি হাতের নিজস্ব কোনো শক্তি থাকতো, পায়ের যদি কোনো নিজস্ব শক্তি থাকতো, তাহলে এই পায়ে হাত আপনাকে সব সময় আপনার সকল দায়িত্ব যথাযথ সরবরাহ করতে পারত, সকল কাজ আঞ্জাম দিতে পারত। বোঝা গেল হাতের মালিক আমি না, হাতের নিজস্ব কোনো পাওয়ার নাই, পায়েরও নিজস্ব কোনো পাওয়ার নাই। এই হাত পাও নিয়ন্ত্রণ করেন যিনি, তার নাম কি? কাট
কাঁঠাল গাছে কাঁঠাল হয়, আম গাছে আম হয়, জাম গাছে জাম হয়, কিন্তু প্রতি বছর এক সমান হয় না। হয় নাকি? হঠাৎ করে বলে যে ভাই এবার তো একটা কাঁঠাল আইলো না আমার কাছে, এমন হয় কিনা? এক বছর অনেক কাঁঠাল, আর এক বছর একবারে নাই, অথবা একবারে কম আসছে। কাঁঠাল গাছের নিজস্ব কোনো পাওয়ার নাই। কাঁঠাল গাছের নিজস্ব কোনো শক্তি থাকলে প্রতি বছর কাঁঠাল দিতে পারতো সমান তালে, ঠিক না বেঠিক? বোঝা যায় কাঁঠাল গাছের নিজস্ব কোনো পাওয়ার নাই। কাঁঠাল গাছের ভিতরে কাঁঠাল গাছটা কাটলে একটা কাঁঠালও পাওয়া যাবে না। তাহলে কাঁঠাল কোত্থেকে আসে? আসলে কাঁঠাল একটা পিয়ন, কাঁঠাল গাছ একটা পিয়নের কাজ করে। ওই পার থেকে আমার আল্লাহ এই কাঁঠাল গাছে কাঁঠাল পাঠায় আপনার জন্যে। এই জন্য কাঁঠাল গাছের এই কাঠ থেকে আপনি কাঁঠাল পান, জাম গাছ থেকে কাঠের থেকে আপনি জাম পান, এরকম সকল ফল ফ্রুট পান। আসলে এই গাছের থেকে হয় না, হয় কে? জোরে বলো। সেই মালিককে আপনাকে চিনতে হবে। এই মালিক যখন আপনি চিনে ফেলবেন, মালিক চিনলে বাস সব হয়ে গেল। মালিকের পক্ষ থেকে কখনো মিষ্টি আসবে, কখনো তিতা আসবে, এটাই তো স্বাভাবিক। মালিককে চিনতে হবে। আজকে মালিককে না চিনার কারণে মুসলমান যত বিপদে পড়ছে, মূলত মালিককে চিনছে। যে মালিক তার কাছে চায় না, চায় অন্য জায়গায়। তো যার কাছে আছে সেই তো দিতে পারে, যার কাছে নাই সে কি দিতে পারবে? এই জন্য মালিকের কাছে যাওয়া লাগবে। আসল মালিক কে? আল্লাহ। আল্লাহ আল্লাহ আসল মালিক হলো আল্লাহ। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। তোমাদেরকে আমি একজন পুরুষ থেকে আর একজন মহিলার থেকে আমি সৃষ্টি করেছি। আমরা মূলত সৃষ্টি হয়েছি দুজন থেকে। কে কে? আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম, এই দুইজন থেকে আমরা সৃষ্টি হয়েছি। এই দুইজন হলো আমাদের আদি পিতার মাতা। সকলের মূল বংশের যায় দেখেন গোড়া এক, সবার মা বাপ এক, ঠিক না বেঠিক? ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। আল্লাহ বলেন আমি চিনবার জন্য তোমাদের মাঝে বিভিন্ন গোত্রে গোত্রে আমি শ্রেণীবিন্যাস করেছি। এটা আকন্দ গোত্র, এটা কুরাইশ গোত্র, এটা সৈয়দ গোত্র, এটা মরল গোত্র, এটা ফকির গোত্র, আছে না নাই? এটা ভুইয়া গোত্র, আছে না? বংশের নাম আছে না? এটা হলো চিনবার জন্য আমি তোমাদেরকে দিছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তবে দেখো এই যে বংশ করলাম, এর মধ্যে তোমাদের কোনো ফায়দা নাই, এর মধ্যে কোনো কামিয়াবি নাই। এটার কারণে এই বংশের ফলশ্রুতিতে আল্লাহর কাছে এই বিষয়ে তোমার কোনো মর্যাদা নাই যে তুমি অমুক বংশের ছেলে, তাই আল্লাহর কাছে মর্যাদা। দুনিয়ার লাইনে যে যত বড় বংশের হোক, যে যত বড় শিক্ষিত হোক, যে যত বড় পদের মানুষটাই হোক, এই ভিত্তিতে আমার আল্লাহর কাছে কোনো দাম নাই, কোনো মান নাই। আল্লাহ বললেন তোমাদেরকে আমি বংশ করেছি। পৃথিবীতে বহু নবীর বংশ ছিল, আছে না নাই? নবীর বংশের নবীর চাচা নবীর চাচা হওয়ার কারণে তার আল্লাহর কাছে কোনো আলাদা মান নাই। নবীর ছেলে হওয়ার কারণেও কোনো মান নাই। নবীর ছেলে হওয়ার কারণে কোনো মান নাই। নবীর বাবা হওয়ার কারণে তার কাছে কোনো আসলে মর্যাদা নাই। নবীর বংশের যে কেউ হোক, এই পরিস্থিতিতে এই ভিত্তিতে আল্লাহর কাছে মর্যাদা পাওয়া যাবে না। মর্যাদা পাইতে হলে আরেকটা বিষয় লাগবে, সেটা পরের আয়াতে আসছে। যদি নবীর বংশের হওয়ার কারণে মাপ পাওয়া যাইতো, আবু জাহেল পাইতো কি পাইতো না? কথা বলেন, পাইতো? নবীর বাবা হইলে যদি মাপ পাওয়া যাইতো, তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজার মাপ পাইতো। নবীর ছেলে হইলে যদি এরকম ভাবে নবীর ছেলে হওয়ার কারণে যদি মাপ পাওয়া যাইতো, আল্লাহর কাছে মর্যাদার অধিকারী হওয়া যাইতো, তাহলে হযরত নূহ আলাইহিস সালামের ছেলে কেনানের এই দুরবস্থা কেন হলো?
নবীর স্ত্রী হওয়ার কারণে যদি মাপ পাওয়া যাইত, আল্লাহর কাছে মর্যাদার অধিকারী হওয়া যাইত, তাহলে হযরত নূহ আলাইহিস সালামের এক স্ত্রী জাহান্নামী হলো কেন? তাহলে বোঝা গেল আসলে এই বংশ বা এই দুনিয়ার লাইনের কোনো ফিরিস্তি কোনো পরিচয়ের কারণে কাজ হবে না। আসল মর্যাদা হবে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। নিশ্চয় আল্লাহর কাছে মর্যাদা হলো ওই ব্যক্তি আল্লাহর কাছে বেশি মর্যাদাবান যার ভিতরে আল্লাহর ভয় আছে বেশি, যে বেশি তাকওয়া অর্জন করেছে, আল্লাহর ভয় অর্জন করেছে। যে কোনো কাজে যে আল্লাহকে ভয় করে, আল্লাহর ভয় থাকার কারণে আল্লাহ তাআলার কাছে এই মানুষটার মর্যাদা সবচেয়ে বেশি। চাই মানুষটা রিকশাওয়ালা হোক, চাই শ্রমিক হোক, মজুর হোক, মজদুর হোক, ধনী হোক, গরিব হোক, শিক্ষিত হোক, অশিক্ষিত হোক, যেই কোয়ালিটির মানুষটাই হোক না কেন, যদি তার মধ্যে আমার আল্লাহর অস্তিত্বের কথা, আল্লাহর কথা যদি তার চিন্তা থাকে, আল্লাহর ভয় থাকে, ওই মানুষটা আল্লাহর কাছে দামি, ওই মানুষটা আল্লাহর কাছে দামি, ওই মানুষটার জন্য আমার আল্লাহর জান্নাতের দরজা উন্মুক্ত। মহতারাম বন্ধুরা আমার, তাকওয়া মুত্তাকিওয়ালা মানুষ আল্লাহর কাছে সবচেয়ে দামি। তাকওয়া যখন চলে আসবে, মুত্তাকি যদি হন, আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, নামাজ পড়লে নামাজে কাজে আসবে। নামাজের মধ্যে যদি আল্লাহর ভয় না থাকে, এই নামাজ কি হবে না? জোরে বলেন, কি হবে না? নামাজ হবে না। আল্লাহর ভয় যদি রোজার ভিতরে যদি আল্লাহর ভয় না থাকে, রোজাও রোজা হবে না। হজ যদি হজের ভিতরে যদি আমার আল্লাহর ভয় না থাকে, তাহলে এই হজেরও কোনো কাজে আসবে না। এমনি ভাবে যত আমল করবেন, সকল আমলের মাঝে যদি আমার আল্লাহর ভয় থাকে, যদি আমার আল্লাহর ভয় থাকে, তাহলে কেবলমাত্র শুধুমাত্র আপনার ওই আমল আল্লাহ গ্রহণ করবেন। আর যদি আপনার আল্লাহর ভয় না থাকে রে বাবা, ওই আমল করলেও আমল সুরত আসবে, কিন্তু আমলের ভিতরে রূহ আসবে না। ভারতের দেওবন্দ নামক একটা জায়গা আছে, এই জায়গায় দেওবন্দ মাদ্রাসা, আপনার নাম শুনছেন না? এই দেওবন্দ মাদ্রাসার একজন প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম মাওলানা ইয়াকুব নানতুবি রহমাতুল্লাহ আলাই, ইয়াকুব সাহেব রহমাতুল্লাহ আলাই, উনি ওনার একটা রিসালার মধ্যে একটা ঘটনা লিখেছেন। ওনার বাড়ির পাশে, ওনার ওই গ্রামে এক বসবাস করত একজন গরিব মানুষ, তার নাম ছিল শাহজি আব্দুল্লাহ। নামটা মনে রাখেন, কি নাম? শাহজি আব্দুল্লাহ। তার কাজ ছিল সে ঘাস কেটে, সে মাঠের থেকে ঘাস কেটে ঘাস বিক্রি করে তার সংসার চালাইত। কি বিক্রি করে? ঘাস। ওই এলাকার মানুষ খুব মহিষ পালে, তো ঘাস কিনে নিয়ে মহিষের খাওয়ায়, দুধ দেয়, দুধ বিক্রি করে চলে। তো শাহজি আব্দুল্লাহ এত আল্লাহওয়ালা মানুষ, এত দিনদার পরহেজগার মানুষ, আল্লাহ তাআলা তাকে এত বরকত দিলেন যে শাহজি আব্দুল্লাহর ঘাস যে ক্রয় করে না খাওয়ায় মহিষকে, মহিষের দুধ দেয় বেশি। সুবহানাল্লাহ। মহিষের দুধ বেশি, যে 5 কেজিওয়ালা মহিষ, এই মহিষের দুধ দেয় 8 কেজি 10 কেজি। এটা মানুষ টের পেয়ে গেছে। কিরে, শাহজি আব্দুল্লাহর ঘাস খাওয়াইলে হঠাৎ করে যেদিন ঘাস খাওয়াই ওই দিনই মহিষের দুধ বেড়ে যায়, তাহলে তো একটা কারণ আছে। এবার যে যারা যারা টের পাইছে, ওরা শাহজি আব্দুল্লাহর ঘাস নেওয়ার জন্য খুব পিরাপিরি করে। শাহজি আব্দুল্লাহর ঘাসের খুব চাহিদা বেড়ে গেল। শাহজি আব্দুল্লাহর ঘাসের দাম হলো 6 পয়সা। কয় পয়সা? শাহজি আব্দুল্লাহর ঘাসের দাম 6 পয়সা। শাহজি আব্দুল্লাহ এই 6 পয়সা, 2 পয়সা দিয়ে ওনার সংসার চালান, 2 পয়সা উনি আল্লাহ রাস্তায় দান সদকা করে দেন, আর 2 পয়সা উনি জমায় রাখেন। 2 পয়সা জমায়া সারা বছরে 60 টাকা, কয়েক পয়সা তার হয়, 60 টাকার মতো হয়। এইটা দিয়া ওই দেওবন্দ মাদ্রাসার আশপাশে বড় বড় শীর্ষ আলেম যারা আছেন, আলেমদেরকে বছরে একদিন উনি একটা খানার আয়োজন করেন। সুবহানাল্লাহ। টাকা কত কষ্টের। শাহজি আব্দুল্লাহর ওই ঘাস বিক্রির জমা টাকার বছরে একদিন খানার আয়োজন হয়। এই খানার আয়োজন হওয়ার কারণে ইয়াকুব সাহেব রহমাতুল্লাহ আলাই, আবু ইয়াকুব সাহেব রহমাতুল্লাহ আলাই, উনি এই খাবার খাওয়ার জন্য উনি বলতেন, শাহজি আব্দুল্লাহর খাবার বছরে কবে আসবে সে আশায় আমি থাকি। দেওবন্দের এত বড় আলেম,
ওই শ্রমিক গরিব মানুষটার দাওয়াতি মেহমান হওয়ার জন্য তার বাড়ির দাওয়াতের খাবার সিরিয়াল কবে আসবে সেই খাবারটার জন্য তিনি আশান্বিত হয়ে থাকেন। বলেন যে শাহজি আব্দুল্লাহর বাড়ির দাওয়াত কবে খাওয়াবে? একজন জিজ্ঞেস করলেন, হযরত শাহজি আব্দুল্লাহ গরিব মানুষ, তার বাড়ির খাবারের মধ্যে আর কি আছে, কত আইটেম বা করতে পারে, তার খাবারের জন্য আপনার এত আকাঙ্ক্ষা কেন? হযরত বললেন, শুনো, শাহজি আব্দুল্লাহর বাড়িতে যখন আমি খানা খাই 40 দিন পর্যন্ত ওই খানার প্রভাবে আমার দিল নুরানি হয়ে থাকে। আমার তাহাজ্জুদ পড়তে বেশি মন চায়, কোরআন শরীফ বেশি বেশি তেলাওয়াত করতে মন চায়, নফল ইবাদত করতে মন চায়। শাহজি আব্দুল্লাহর বাড়ির খাবারের প্রভাবে আমার অন্তরে এমন হালত হয়। ঘটনাটা কি? শাহজি আব্দুল্লাহর খাবারের এত পাওয়ার কেন? এত পাওয়ার কেন? শাহজি আব্দুল্লাহ ওই যে ঘাসের চাহিদা এত বেড়ে গেল, শাহজি আব্দুল্লাহর ঘাসের চাহিদা যখন বাড়ছে তখন দাম বাড়ানোর দরকার ছিল, ঠিক না বেঠিক? আমাদের দেশে যদি কোনো জিনিসের চাহিদা মার্কেটে বেড়ে যায় তখন কম দামের জিনিস থাকলেও, কম দামের কিনা থাকলেও দোকানদার ওটার দাম বাড়ায়, ঠিক না বেঠিক? আপনারা মনে আছে কিছুদিন আগে একবার লবণ নাই হঠাৎ করে মার্কেটে এরকমটা ঘোষণা হয়েছিল, শুনছেন? পরে লবণের দাম 1 ঘন্টার মধ্যে লবণের প্যাকেটের দাম 70 টাকা, 80 টাকা, 100 টাকা হয়ে গেল। দোকানদাররা বিক্রি শুরু করলো, তার কিনা রেট যা আছে তাতেই তো সে কিনছে, 2 দিন আগের কিনা, 5 দিন আগের কিনা। হঠাৎ শুনতে পাইছে যে মার্কেটে কিনাই লবণ নাই, দোকানদার লবণ সেবে নিয়ে গেছে, বস্তা 2 5-7টা 10টা থাকলেও লুকায় ফেলছে, আর বস্তার লবণের প্যাকেট কেজির দাম কি দিছে? বাড়ায় দিছে। তার ইচ্ছা হলো যে এইবার সুযোগ লাগছে, যেহেতু কেন্দ্রে লবণ নাই, এবার আমার লবণ যে কটা আছে মোট কথা সাইজ করে দিব কাস্টমারে, ঠিক না বেঠিক? এই অসাধু ব্যবসায়ী, এই কয়েক প্যাকেটের লবণের কয়েকশো টাকাতে তোমার কি হবে? কিন্তু তোমার যে ঐতিহ্য ছিল, তুমি যে একজন তাজের সত্যবাদী ব্যবসায়ী, তোমার হক টাকাতে ব্যবসা করে তুমি জীবিকা অর্জন করতা, তোমার সন্তানদেরকে খাওয়াতা পড়াতা, সেই ব্যবসাকে তো তুমি হারাম করে দিলে। আমাদের বাংলাদেশে এই অবস্থাই তো। ঈদের সময় যখন প্যাসেঞ্জার বেড়ে যায়, রিক্সাওয়ালারা গাড়ির রিক্সার ভাড়া বাড়ায় দেয়, বাসওয়ালারা বাসের ভাড়া বাড়ায় দেয়। যে কোনো জায়গায় যাবেন সেই জায়গাতে আপনার ভাড়া কি হয়েছে? বেড়ে গেছে। আরে হঠাৎ করে বেড়ে গেছে, কি হচ্ছে? মানুষ বেশি দেখছে। শাহজি আব্দুল্লাহ এত আল্লাহওয়ালা, এত আল্লাহওয়ালা, এত দিনদার। শাহজি আব্দুল্লাহর গাছের লেগে পারাপারি, কারণ গাছ, শাহজি আব্দুল্লাহর গাছ খাওয়াইলে মহিষের কি বাড়ে? মহিষের দুধ বাড়ে। এবার শাহজি আব্দুল্লাহর গাছের যেহেতু খুব পারাপারি, খুব চিল্লাচিল্লি হয়, এই জন্য উনি বাজারের মধ্যে একটা জায়গায় এরকম এরিয়া করে দিলেন, চিহ্নিত করে দিলেন যে এই জায়গা সর্বপ্রথম যে আয়সা দাঁড়াইতে পারবে তাকেই আমি গাছ দিব। সিস্টেম কি করেছে? এই জায়গার যে আগে আসবে এই জায়গাটার মধ্যে সে গাছ পাবে। তো কাস্টমারদের মধ্যে একটা সিরিয়াল চলে আসছে। যদি কাস্টমার দৌড়ে আসা এসে দেখে যে একজন খারাপ হয়ে গেছে, তাহলে অন্যরা আর ভিড় করে না জায়গা। কারণ শাহজি আব্দুল্লাহর নিয়ম হলো যে এখানে যে আগে আসবে তাকে আমি কি দিব? গাছ দিব। কি মুত্তাকি, কি পরহেজগার! ইচ্ছা করলে তো সে দাম বাড়াই দিতে পারতো, যে আমার গাছের এত চাহিদা, বুঝা আনলাম একজন কাস্টমার নিবে, আর সেখানে তার এত লোক চাহিদা, এত কাস্টমার, তাহলে আমি দাম বাড়াই দেই, যে দাম বেশি দিবে তাকে আমি দিব। কিন্তু তা না করে তিনি জায়গা নির্ধারণ করে দিলেন, এই জায়গায় যে প্রথম এসে দাঁড়াবে তাকে আমি কি দিব? ঘাস দিব। মোহতারাম বন্ধুরা আমার, এই কাজটা কেন হয়েছিল? কেন হয়েছিল? শাহজি আব্দুল্লাহ জানতেন আমার গাছের কোনো পাওয়ার নাই, আরো 10 জনে এখান থেকে ঘাস কেটে বেছে, তাদের ঘাস খাওয়াইলে মহিষের দুধ বাড়ে না, আমার ঘাস খাওয়াইলে মহিষের দুধ বাড়ে। আসলে আমার ঘাসে বাড়ায় না, বাড়ায় কে? জুড়ে বলো। এই জন্য যে আল্লাহ আমার ঘাসের ভিতরে পাওয়ার দিয়ে দিছে,
যে আল্লাহ আমার ঘাসের কারণে মহিষের দুধ বাড়ায় দিছে, এই জন্য সেই আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, সেই আল্লাহর কাছে গুণগান গাইতে হবে, সেই আল্লাহকেই ভয় করতে হবে। ইচ্ছা করলেই তো আমার আল্লাহ আমার ঘাসের পাওয়ার নষ্ট করে দিতে পারে, পারে কি পারে না? আজকে আপনি ক্ষমতা পেয়ে আজকে আপনি যা ইচ্ছা তা করছেন, যা ইচ্ছা তা বলছেন, এই যা ইচ্ছা তা আপনি করছেন, আপনার কি জানা নাই যে ক্ষমতার মালিক কে? ক্ষমতা দিতে পারে কে, নিতে পারে কে? জোরে বলুন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। একজন অফিসারের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, যে কোনো তবকার অফিসার হোক, যে কোনো ধরনের সে যে কোনো চেয়ারের মধ্যে সে বসা থাকুক, সে কোনোদিন দুর্নীতি করতে পারে না। পারে? আজকে অফিসার দুর্নীতি করে, আমলারা দুর্নীতি করে, ভিতরে একটা জিনিসের অভাব, সবকিছু আছে, একটা জিনিস নাই, সেটা হলো আল্লাহর ভয় নাই। ঠিক না বেঠিক? আল্লাহর ভয় না থাকার কারণে নেতায় নেতৃত্ব দেওয়ার সময়ও সে দুর্নীতি করে, আমলারাও দুর্নীতি করে, সকলেই দুর্নীতি করে, সকলেই আপনার অর্থ আত্মসাৎ করে, আপনার টাকা চুরি করে, যত কিছু করে, ডাক্তার কসাইয়ের মতো আচরণ করে, ইঞ্জিনিয়ার মাথায় বাড়ি দিয়ে টাকা নিয়ে যায়, ভুল আপনার চিকিৎসা করে আপনার রোগী মেরে ফেলায়, নানান ধরনের সমস্যা সৃষ্টি করে। একমাত্র একটা জিনিসের অভাব, সেটা হলো তার ভিতরে কি নাই? তাকওয়া নাই, আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় যদি থাকে, ব্যবসায়ীরা দুর্নীতি করবে না, সিন্ডিকেট করবে না। আজকে ব্যবসায়ীরা সিন্ডিকেট করে মালের দাম বৃদ্ধি করে জনগণকে কষ্টের মধ্যে ফেলে দিয়েছে। একমাত্র তার অভাব হলো তার মধ্যে তাকওয়া নাই। ঠিক না বেঠিক? আল্লাহর ভয় যদি থাকে, ব্যবসায়ী সিন্ডিকেট করে, ব্যবসায়ী মানুষকে কষ্ট দিতে পারে না, কোন অফিসার দুর্নীতি করে দেশকে উজাড় করতে পারে না, ব্যাংক খালি করতে পারে। এই সব কিছুর পিছনে মূল দায়ী হলো কি? আল্লাহর ভয় নাই। সব আছে কিন্তু আল্লাহর ভয় নাই। বন্ধুরা আমার, আল্লাহর ভয় যখন মানুষের অন্তরের ভিতরে চলে আসবে, আল্লাহর ভয় যখন মানুষের অন্তরে আসবে, যুবকের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, মা বাবা তার কাছে শান্তিতে থাকবে। ঠিক না বেঠিক? যুবকের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, তাহলে তার মা বাবার সামনে মাথাটা নত করে দিবে, মাথাটা নাড়া দিবে না, চোখ রাঙ্গায় মা বাবার সাথে কথা বলবে না। পুত্রবধূর ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, শাশুড়ির সাথেও সুন্দর ব্যবহার করবে, শাশুড়িকে কর্মচারীর মতো, কাজের মেয়ের মতো ব্যবহার করবে না। এরকম সকল জায়গায়, সব জায়গায় হলো সবচেয়ে সমস্যা হলো আল্লাহর ভয় নাই। কি নাই? আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয়, আল্লাহর পরিচয়, আল্লাহর পরিচয় না থাকার কারণে মানুষগুলো এখন পশু পাখির মতো আচরণ করছে, পশুর মতো আচরণ করছে। মানুষ পশুর মধ্যে যেরকম একজন আরেকজনের প্রতি কোনো মায়া নাই, মানুষের মধ্যেও মায়া নাই। ঠিক না বেঠিক? মানুষ মানুষকে হত্যা করে। আজকে মানুষ মানুষকে হত্যা করছে, আপনার কোনো মায়া লাগছে না। মুসলমানকে মারছে, এমনি ভাবে আপনার একজন মুসলমান আর একজন মুসলমানের হাতে নিরাপদ না। এর মূল কারণ হলো ভিতরে কি নাই? তাকওয়া নাই। জোরে বলুন, কি নাই? তাকওয়া নাই। আল্লাহর ভয় নাই। আল্লাহ আমাকে দেখতেছে, আল্লাহ আমাকে দেখতেছে। এই কথাটা যখন অন্তরের মধ্যে চলে আসবে, এই আল্লাহর ভয়, আল্লাহর উপস্থিতি, আল্লাহ আমি যেখানে আছি, আমার সামনে, আমি আল্লাহর সামনে আছি। ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম। আল্লাহ বলেন, তুমি যেখানেই থাকো বান্দা, তোমার সাথে তো আমি আল্লাহ আছি। আমাদের সাথে কে আছে? আল্লাহ আছে। তো আল্লাহ তোমার সাথে আছেন। ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম। তিনি তো তোমার সাথে আছেন, তুমি যেখানেই থাকো। তাহলে আল্লাহকে সাথে রেখা, আল্লাহর সামনে রেখা, কিভাবে আপনি আল্লাহর বিরুদ্ধে কথা বলেন, কিভাবে আল্লাহর আইন লঙ্ঘন করেন, কিভাবে আল্লাহর ডাকে আপনি সাড়া না দিয়ে আপনি যেভাবে ইচ্ছা এভাবে চলেন, কিভাবে আল্লাহর বিরুদ্ধে আচরণ করেন, আল্লাহর বিরুদ্ধে কথা বলেন, এই সব কিভাবে আপনার দ্বারা সম্ভব? অথচ আল্লাহ তো আপনার সাথেই আছেন, অথচ তিনি আপনাকে বানাইছেন কে? জোরে বলুন,
আল্লাহ। সব কিছু করলেন আল্লাহ, আপনার চোখ দিলেন আল্লাহ, কান দিলেন আল্লাহ, হাত দিলেন আল্লাহ, শক্তি দিলেন আল্লাহ, মাথার এই বুদ্ধি চিন্তা চেতনা শক্তি দিলেন আল্লাহ, সুঠাম সুশ্রী সুন্দর দেহটার মালিক বানায় দিলেন কে? সব কিছু করলেন আল্লাহ, কিন্তু সেই আল্লাহর হুকুম মানতে আপনার আপত্তি। আপনি কেমন বান্দা, আল্লাহর কেমন বান্দা আপনি, যে আল্লাহ সবকিছু দেওয়ার পরেও আপনি আল্লাহর শুকরিয়া আদায় করতে রাজি না, আল্লাহর হুকুম মানতে রাজি না। বলছে আল্লাহ পাকের হুকুম মানা এটা হলো আল্লাহর শুকরিয়া আদায় করার অন্যতম এক পন্থা। আফগানিস্তানের এক বাদশা, এক সুলতান, তার এক কর্মচারী ছিল, তার নাম ছিল আয়াস। তার নাম কি ছিল? আয়াস। এই আয়াস ছিল খুব মূর্খ, যেমন ছিল মূর্খ তেমন ছিল চালাক। অনেক সময় মূর্খ মানুষ কি হয়? চালাক হয় না। মানুষটা মূর্খ কিন্তু অনেক চালাক, অনেক চতুর। তো একদিন রাজদরবারে অনেক লোক বসছে, মেহমান বসছে, বাদশার খুব আপনজন, খুব কাছের মেহমানরা বসছে। বাদশা নিজ হাতে একটা ফল কেটে মেহমানদেরকে মেহমানদারি করছেন, ফল কেটে খাওয়াচ্ছেন। তো যখন ফল মুখে দিছে, মেহমানরা মুখে দিয়েই ফল রেখে দিছে। কি সমস্যা? তো ফল তো নষ্ট হয়ে গেছে, তিতা হয়ে গেছে, তিতা লাগে, ভালো লাগে না, রেখে দিছে, কেউ খাচ্ছে না। কিন্তু আয়াস সে খাচ্ছে। সে কি করতেছে? খাইতেছে। তো বাদশা জিজ্ঞেস করলো, আয়াস এই তুমি তো খাইতেছ, সবাই রেখে দিল তিতা, এই জন্য খায় না করা, তো তুমি খাচ্ছ কেন? তুমি খাইতে তোমার কাছে কি তিতা লাগে না? বলে হযরত নামদার, বাদশা নামদার, আমার কাছেও তিতা লাগে। আমার কাছে কি লাগে? তিতা লাগে। তো খাচ্ছ কেন? বলে খাইতেছি কেন বাদশা নামদার, শুনেন, খাইতেছি আমি যে সারা জীবন যে বাদশায় মিষ্টান্ন খাবার খাওয়াইছেন, সারা জীবন যে বাদশায় তৃপ্তিমতো সুন্দর খাবার পরিবেশন করছেন, সারা জীবন যে বাদশার কাছে আমি থেকে সুন্দর সুন্দর খাবার খেয়ে সুন্দর নাদুস নুদুস চেহারা শক্তি আমি বৃদ্ধি করেছি, সুন্দর এই স্বাস্থ্যের অধিকারী হয়েছি, সেই বাদশার কাছ থেকে একদিন একটু তিতা ফল আসলো, আমি এটা কিভাবে ফেলে দেই? কিভাবে আমি বলি যে এটা তিতা, ভালো লাগে না বাদশা, খাবো না? এটা আমি কিভাবে বলি? সারা জীবন যার সুস্বাদু খাবার খেলাম, যার হাতের দেওয়া, আজকে একদিন তার হাত থেকে একটু তিতা খাবার আসলো, কিভাবে আমি এটা অস্বীকার করি? চিন্তা করছেন কি বলছে? বিষয়টা বুঝছেন? এটার দ্বারা বোঝাচ্ছেন সারা জীবন যিনি আপনাকে সুস্থ রাখলেন, সারা জীবন যিনি আপনাকে সবকিছু দিলেন, এই শক্তি কে দিছে বলেন? কান কে দিছে? এই কানের শ্রবণ শক্তি যদি না থাকতো, আপনাকে মানুষ কি বলতো জানেন? কানে যদি না শুনতেন মানুষ কি বলতো? বয়রা, হাটকালা, হ্যাঁ, সে অকিজু, তাকে মানুষ প্রতিবন্ধী বলতো। লোকটাকে মানুষের সামাজিক কোনো মূল্যায়ন সে পাইতো না। পাইতো? আপনি আজকে সমাজে যে একটা অবস্থান নিয়ে আছেন, আপনি কর্মজীবনে কাজ করে খাচ্ছেন, আপনি সুযোগ সুবিধা ভোগ করছেন, সবকিছু কার দেওয়া সম্পদ দিয়া বলে? গতকালকে এক ছেলের সাথে আমার দেখা, ছেলে অস্বাভাবিক কিছু কথাবার্তা বলছে। তো পাশে আর এক লোকে আমাকে বলতেছে যে হুজুর, এর তো দেখতে ভালো দেখা যায়, এর সাথে হুজুর কথা না বলাই ভালো। আমি তো কথা বলি না, ও তো আমার কাছে জিজ্ঞেস করলো, বলছি আসলে ব্রেনের সমস্যা, এর কিছুই মন থাকে না, বা এর মানে এর আসলে আকল পছন্দ কিচ্ছু নাই, ব্রেন নাই, অথচ দেখতে কত সুটাম সুন্দর। তাহলে আপনার চেহারার চেয়ে ওর চেহারা কোনো অংশেই কম না, তো ওর অভাব কি? মুখ মাফি, ওর কি নাই? মাথার ব্রেন ঠিক নাই, সব ঠিক আছে, চোখ আছে, কান আছে, মুখ আছে, সবকিছু আছে, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সব আছে, কিন্তু তার আসল জিনিসটা নাই। এইটা না থাকার কারণে সামাজিক কোনো মূল্যায়ন তার আছে? তার কাছে কেউ বিবাহ দিবে? হ্যাঁ, জানতে পারলে কোনো মেয়ে তার কাছে বিবাহ বসবে? হায় হায়, সব আছে কিন্তু একটা জিনিস নাই, এটার মালিক কে? তো আপনাকে তো আল্লাহ তাআলা সব দিয়েছেন, তাহলে এখন আল্লাহর ডাকে আপনি সাড়া দেবেন না? মালিক ডাকছে। আমার আশ্চর্য লাগে, অনেকে মিল ফ্যাক্টরিতে চাকরি করেন, আমি দেখি অনেক সময় চায়ের দোকানে এনসিনত দেখি কথা বলছে, স্যারে কথা বলতেছে, জি স্যার, জি খাইছি স্যার, জি আইতেছি স্যার, জি কাউকে দিছি স্যার,
স্যার কয়বার কয়? স্যার কয়বার কয়? একদমে আগে একবার, কথার আগে একবার। চাকরি করেন না আপনারা? স্যার কয়বার কন? কথায় কথায় স্যার, জি স্যার, আইসি স্যার, জি স্যার, হ্যাঁ বলছি স্যার, জি স্যার। আরে এই স্যারের আইজ আছে কাল নাই, এই স্যারের এত দাম। আর যেই মহান মালিক আপনাকে সব দিল, এই স্যারে আপনাকে কি দিছে? 12,000, 13,000, 50,000, 20,000, 30,000 টাকা দেয়। এই তার কাজ করে আপনি টাকা নেন। আর যেই মালিক আপনাকে সব দিল, যেই চোখ দিয়ে আপনি দেখা সারের কাজ করেন, যেই হাত দিয়া নাড়াচাড়া করে আপনি সারের কাজ করেন, যেই পাও দিয়ে চলে গিয়ে আপনি সারের কাজ করেন, যেই দেমাগ দিয়ে চিন্তা করে আপনি ফ্যাক্টরির কাজ করেন, সেগুলির বিনিময়ে আপনাকে কিছু টাকা দিচ্ছে, তাকে আপনি এত সম্মান করেন, সে ডাক দিলে ঘুম ফালায় তুই আপনি দৌড়ান, ঠিক না বেটি? যদি ফোন করে, ওই তারেক কোথায় আছো? জি স্যার বাসায় আছি। আরে তুমি তাড়াতাড়ি আসো, তোমার তো বিশাল দরকার, তাড়াতাড়ি আসো, এখন ডিউটির সময় না। এমনি ডাকছে স্যার, দৌড় দেন কি দেন না? দৌড় দেয় কি দেয় না? হায় হায়, যেই মালিক সামান্য কিছু বেতন দেয়, কাজের বিনিময়ে টাকা দেয়, এমনি দেয় না, আপনাকে স্বার্থের সাথে দেয়, শর্তের সাথে দেয়। তার স্বার্থে আপনাকে সে কিছু দেয়, তার জন্য আপনি এত পেরেশান, তার হুকুম মানতে এত দৌড়াদৌড়ি, ঘুম নাই, খাওয়া নাই, পড়া নাই, কিচ্ছু নাই, যখন ডাক দেয় তখন দৌড়। আর যেই মালিক আপনাকে সব দিল, মাথার থেকে নিয়ে পায়ের তালা পর্যন্ত আপনার দেহের অমূল্য এই বিশাল সম্পদ আল্লাহ দিলেন, কে দিলেন? যেই সম্পদ একজন যদি একবার না পায়, মায়ের পেট থেকে যদি আমার আল্লাহ সেই সম্পদ আপনাকে না দেয়া দেয়, পৃথিবীর কোনো ডাক্তার আপনাকে দিতে পারবে না। পারবে? এই যে চোখ, এই চোখ ব্রাশ মারতেছে, চোখের উপরে একটা ঢাকনা আছে, আছে না নাই? চোখের উপরের এই ঢাকনা, এই ঢাকনা কেন? এটা ঢাকনা আপনার ইচ্ছার বিরুদ্ধে মারতেছে, পরিষ্কার করে আপনার চোখে কি করে? আপনি দেখবেন একটা টেবিল যদি আপনি ঘরে রাখা দেন, একদিন 2 দিন পর্যন্ত রাখা দিলেন, ঝাড়ু দিলেন না, মুছলেন না, এরপরে এটার হাত দিবেন, দেখবেন যে হাতের মধ্যে কি? বালু, মাটি। কারণ এই বাতাসের সাথে মাটির সংমিশ্রণ আছে, বাতাসের সাথে মাটি উড়ে, বালু উড়ে, ধুলাবালি উড়ে, উড়ে কি উড়ে না? তাহলে এটা যেখানেই আপনি যদি শরীরকে না ধৌত করেন, তাহলে শরীরের মধ্যে আপনার বালু জমবে, যেটাকে আমরা পরে ময়লা বলি। তাহলে চোখও তো একটা জায়গা, এই চোখের মধ্যে তো ময়লা আসে, আসে কি আসে না? তো চোখ যদি, চোখে যদি ময়লা আসে, চোখ তো নষ্ট হয়ে যাবে, চোখে আপনি দেখবেন না, যাত্রা দেখবেন। এই জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চোখকে পরিষ্কার করার জন্য ওটু এক ঢাকনার ব্যবস্থা আল্লাহ এমন ভাবে করে দিয়েছেন, ব্রাশ মারার ব্যবস্থা করে দিয়েছেন, প্রয়োজনীয় পানি আল্লাহ পাক এখানে দিয়েছেন, আর্দ্রতা দিয়েছেন, যে যত ময়লা আসতেছে আর সাথে সাথে কি করতেছে? বাইরে পরিষ্কার করতেছে, সাথে সাথে কি করতেছে? পরিষ্কার করতেছে। এরপরে এই চোখের ঢাকনার বাহিরে আরেকটা বেড়া দিছে, যেটা আপনি মাছ মারার বানা বলতে পারেন, বেড়া দিছে, বানা দিছে। বড় কোনো ময়লা যদি আসে, তাহলে এটা ফিরাই দেয়, অটো ফিরাই দেয়, আপনি ইচ্ছা করতে হয় না, অটোমেটিক ফিরাই দেয়, ঠিক না বেঠিক? ফিরায় না? হঠাৎ করে আস্তে আস্তে চোখ বন্ধ হয়েছে, বন্ধ হয়ে যায়। কিতাবে আসছে 24 ঘন্টায় একটা মানুষ যদি 24 ঘন্টা কোনো কারণে জাগ্রত থাকে, হিসাব মতো আসছে 24 ঘন্টায় 1 ঘন্টা যে পরিমাণে সে চোখের ঢাকনায় যে পরিমাণে বাড়ি দেয়, ব্রাশ মারে, এক ঘন্টায় যে পরিমাণে দেয়, এক বিজ্ঞান হিসাব করে বলছে যে 24 ঘন্টায় সে 2500 বার এটাকে পরিষ্কার করে। কতবার? 2500 বার। আপনি ইচ্ছা করে পারবেন না, এটা অনিচ্ছাকৃতভাবে হচ্ছে। এই যে আল্লাহ পাক আপনাকে নিয়ামত দিলেন, এত কিছু দিলেন, হাত দিলেন, পাও দিলেন, আপনার সব অঙ্গ প্রত্যঙ্গ বিনা স্বার্থে, আল্লাহর কোনো স্বার্থ নাই, কোনো চাওয়া পাওয়া নাই, এমনিতে আল্লাহ পাক আপনাকে গিফট করলেন, দান করে দিলেন। সেই মহান আল্লাহ পাকের সেই নিয়ামতের মোকাবেলায় আল্লাহর পক্ষ থেকে যখন ডাক আসে, তো এই ডাকে আপনি সাড়া দিবেন না? কি বলেন? দেওয়া দরকার আছে না নাই? মুয়াজ্জিন যখন বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মুয়াজ্জিন বলে না, মুয়াজ্জিন আযানে ধ্বনিগুলি দেয়, আসলে শুধু সে বাস্তবায়ন করে। মুয়াজ্জিনের ঠুটে বসে আমার আল্লাহ ডাকে, বন্দারে আয় আয়
আর অন্যদিকে যাইস না, আমার হুকুম মানার জন্য আয় বান্দারে আয়। আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে যখন মুয়াজ্জিন ডাক দেয়, মুয়াজ্জিন শুধু তার এলানকারী হিসাবে তা মঞ্চস্থ করে, আসলে আল্লাহু আকবার বলে আমার আল্লাহ আপনাকে আহ্বান করে নামাজে আসো, হাইয়ালাস সালাহ, নামাজে আসো। এরপরে জ্ঞানী গুণী যারা আছে, যারা প্রকৃত জ্ঞানী, তারা আর বসে থাকে না। দোকানে থাকুক আর চাকরিতে থাকুক, খেত কামারে কাজের মধ্যে যেখানেই থাকুক, সেখান থেকে দৌড়ায় চলে, চলো ভাই নামাজে যাই, আল্লাহর হুকুম মানার জন্য যাওয়া লাগবে। হাদিস শরীফে আসছে, বান্দায় যখন আজান শোনার পরে নামাজ পড়ার জন্য ঘর থেকে বের হয়ে যায়, একটা কদম ফালায় আরেকটা কদম উঠায়, প্রতি কদমে কদমে বান্দার আমল নামায় আল্লাহ পাক নেক দিতে থাকে। একটা করে নেক লেখা হয় আর বান্দার আমল নামার থেকে একটা করে গুনাহ কেটে দেওয়া হয়। হাদিস শরীফে আসছে, এই আমলটা শিখবেন। হাদিস শরীফে আসছে, ইজা কালাল মুয়াজ্জিনু আল্লাহু আকবার ফাকুলু আল্লাহু আকবার। মুয়াজ্জিন যখন বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, তখন আপনি যেখানেই থাকেন সেখান থেকে বসে বসে বলবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার। মুয়াজ্জিন যদি বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আপনিও বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন বলার পরে আপনি বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন যখন বলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুয়াজ্জিন বলার পরে আপনিও বলবেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, এই শব্দগুলো যখন মুয়াজ্জিন বলে, তখন আপনি বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তখন চারবার বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন এবার যখন বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আপনিও বলবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার। এবার মুয়াজ্জিন বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, আপনিও বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ মিন কালবিহি। আল্লাহকে হাজির নাজির যাই না, যদি অন্তর থেকে কোনো মানুষ মুয়াজ্জিনের আজানের জবাব দেয়, আল্লাহর নবী বলেন দাখালাল জান্নাহ, ওই মানুষটা জান্নাতে যাবে। ওই মানুষটা কোথায় যাবে? এই জবাবগুলো যদি আপনি দেন, জবাব দিলে আপনার কোনো পরিশ্রম হবে না। আপনি কাজ করতেছেন, কাজটাকে অফ করে আপনি জবাব দিয়ে দেন, অল্প সময় লাগবে, 5 মিনিট 6 মিনিট সময় লাগবে, আপনি বসে আপনি আজানের জবাবগুলি দেন। যদি বাবারে আপনি যদি আজানের জবাবটা দিতে পারেন, এরপরে আপনি স্বস্তিরে নামাজে গেলেন। এই আজানের জবাব দেওয়ার নামাজের গুরুত্বের কারণেই আজানের সময় আপনার গুনাহগুলো মাফ হবে। জান্নাতের ওয়াদা আল্লাহ করে দিয়ে, আল্লাহ রাসূল করে দিলেন, আপনাকে আমার আল্লাহ জান্নাতের মেহমান বানায় দিবে। এটা নামাজের কারণে, নামাজের মর্যাদার কারণে। এই জন্য মহতারাম ভাইরা আমার, এই জন্য আমরা যে যেখানেই থাকি, যখন থাকি, যেখানে থাকি, সেখান থেকে আমরা নামাজ পড়বো, আল্লাহর হুকুম মানবো। যখন ডাক আসে, সারে ডাক দিলে যেরকম দৌড় শুরু করি, তার চেয়ে আরো 120% বাড়াইয়া দিয়া 140 মাইল বেগে আল্লাহর হুকুম মানার জন্য দৌড়ানো দরকার, ঠিক না বেঠিক? আমরা দৌড়বো ইনশাল্লাহ। আজকে থেকে আমরা নামাজ পড়বো সবাই। আল্লাহ সবগুলো হাতকে আরো উঁচু করে হাত উঠান। আল্লাহ সবগুলো হাতকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। কিয়ামতের ময়দানে বিনা হিসেবে জান্নাতের ব্যবস্থা করে দিও। সকলে জোরে বলে আমিন। মুহতারাম বন্ধুরা আমার, হাদিস শরীফে আসছে, নামাজ যখন বান্দায় পড়ে তাকে 4টা পুরস্কার 5টা পুরস্কার দেয়। কয়টা পুরস্কার? 5টা পুরস্কার। একটা পুরস্কার হলো দুনিয়াতে, আর 4টা পুরস্কার হলো মওতের পরে। একটা পুরস্কার দুনিয়াতে, যেটা এই পুরস্কারটা হলো আল্লাহ রাব্বুল আলামিন নামাজি বান্দাকে তার রিজিকের সমস্যা সমাধান করে দেয়। রিজিকের কোনো সমস্যা তার পড়বে না। রিজিক দেয় কে বলেন? রিজিকের মালিক কে? আজকে তো আমরা ভাবি রিজিকের মালিক আমি, রিজিকের মালিক আমার দোকান, রিজিকের মালিক আমার মাধ্যম, আমার মালিক আমার ব্যবসা, আমার এটা ওইটা। আসলে সব আর রিজিকের মালিক কে? আল্লাহ। আল্লাহ রিজিক দেয়। এই জন্য মহতারাম পেরে হাজিরিন, আমরা যে যেখানেই থাকি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব এবং আমরা রাত্রে শোয়ার সময় কিছু না কিছু কোরআন শরীফ তেলাওয়াত করে আমরা শুইব। হ্যাঁ, আপনি কোরআন শরীফ তেলাওয়াত ফুল পারেন না, আপনি আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে শোয়ার আগে দেয়া আপনি সূরা ফাতিহা শরীফ পাঠ করেন, সূরা ইখলাস পাঠ করেন। এই শুধু এইটুকু যদি পাঠ করতে পারেন, তারপরেও তো আল্লাহ তাআলা খতমে কোরআনের সওয়াব আপনার আমলনামা আল্লাহ তাআলা দিয়ে দেন। এই জন্য ইনশাআল্লাহ আমরা পারবো না এই আমলগুলো করতে ইনশাআল্লাহ?
আল্লাহ আমাদের সবাইকে এই আমলগুলো যথাযথভাবে করার জন্য তৌফিক দান করুন। সকলে জুড়ে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।